ধন্যবাদ। আমাদের বক্তব্য হলো একটাই যে আমরা বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই নিবেদিত আছি। আমাদের এখানে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের এখানে একটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং নাই। এই শেরপুর জেলা প্রশাসক প্রশাসক 5 তারিখের পর থেকে উনি অত্যন্ত পরিশ্রম করে শেরপুর জেলাকে এখন পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে এসেছেন। 5ই আগস্টের আগে শেরপুরে 13টি হত্যা হয়েছে, 13 জন মানুষকে হত্যা করা হয়েছে। তার মধ্যে শেরপুরে 5টি, ঢাকাতে 8টি। এই 13টি হত্যা এবং জেলখানা পুড়িয়ে দেওয়া, জেলখানা লুট করা, জেলখানা থেকে আসামি বের করে নেওয়া এবং থানা পুরানো, অস্ত্র লুট করা, গুলি লুট করা, এই সকল ভঙ্গুর সময়ে একটা জেলা প্রশাসক মহোদয় সহ, আমি সহ এবং বর্তমান পুলিশ সুপার সহ আমরা যারা অকণ্ঠ পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা আমরা পরিশ্রম করে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সহযোগী সংগঠন সমন্বয়ে আমরা পরিশ্রম করে যখন একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে গেছিলাম, যেখানে এতগুলো লোক মারা গেল, জেলখানা ভেঙে দিল, থানা ভেঙে দিল, যখন আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে গেছি, ভালো একটা পরিবেশ, ঠিক তখনই আরেকটা গোষ্ঠী, সেটাই হচ্ছে, এখানে আমি কারোর দোষারোপ করছি না, আমি অনুরোধ করবো যে সকল কার্যক্রম গত 2 দিন আগে যেটা হয়েছে কুসুমহাটিতে, সেটা উভয় গ্রুপকে শান্ত থেকে এই পরিবেশটাকে সুন্দর একটা পরিবেশ আনার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং যে হত্যা হয়েছে সেটার ন্যায় বিচার যাতে হয়, সেখানে মাননীয় বিচারপতি আছেন, মাননীয় জেলা প্রশাসক আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং পিপি, জিপি, স্পেশাল পিপি সকলেই আছে। এটার একটা ন্যায় বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তকারী একটা শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার মধ্যে আমি বারবার জনাব তারেক রহমান সাহেবকে বলছি যে শেরপুর জেলাটা হচ্ছে ভৌগোলিক অবস্থা বাংলাদেশে থাকলেও একটু ভিন্ন টাইপের, যেমন এটা কারো পাহাড়ের বাংলাদেশে। এতজন বিজ্ঞ আইনজীবীর সামনে, বিজ্ঞ আমাদের বিচারকদের সামনে যদি কথা বলতে পারছি, আসলে খুবই ভালো বিষয় আমার জন্য। আমাদের আজকে যতজন সম্বর্ধনার জন্য আমরা এসেছি এখানে, আমাদের বিজ্ঞ পিপি, বিজ্ঞ জিপি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ, আমরা আসলে সবাইকে এই উন্নত চেষ্টা করতে চাই, সমাজটা করতে চাই। 5ই আগস্টের পরে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, এটি এগিয়ে নেওয়ার দায়িত্ব আসলে আমাদের সবার। আমি আসলে ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি জেনেছি এই অনুষ্ঠান ছিল একটা প্রীতি ভোজ, প্রীতি ভোজের সাথে এই সম্বর্ধনা অনুষ্ঠানের মিশেলে এটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে। এখানে আমাদের এই আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক যারা আলহাজ সিরাজুল ইসলাম সাহেব কতগুলি বিষয় উত্থাপন করেছেন। আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করবো সেগুলো কিভাবে মিট আপ করা যায়। জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছে। তবে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই সিদ্ধান্তগুলো অধিকাংশই রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই বাস্তবায়িত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অনেক ভাগ্যবান যে এখানে আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে কাছে পেয়েছেন, আপনারা আপনাদের মনের কথা বলতে পেরেছেন, তাদের মাধ্যমে এই বিচারালয়ের সমস্যাগুলো দূরীভূত হবে সেই প্রত্যাশা করছি।